খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ কিন্তু এখানে ওই বিষয়টা বলে দিতেছে, ওরে বান্দা আমি আল্লাহ কেন তোমাদেরকে আমার দরবারে হাজির করব। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ এই যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত দিলাম, মউত দিলাম, এই হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা। এই হায়াত আর মউত আমি আল্লাহ কেন তোদের জন্য সৃষ্টি করেছি রে বান্দা। আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তোমাদের ভিতরে একটু যাচাই বাছাই করে দেখতে চাই, একটু পরীক্ষা করে দেখতে চাই তোমাদের ভিতরে কোন কোন বান্দা আমি আল্লাহর হুকুম মানিয়া সুন্দর আমল নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়, আর কোন কোন বান্দা আমি আল্লাহর হুকুমের নাফরমানি করিয়া এই রকম বদ আমল নিয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়। প্রাণীর ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ এই আয়াতের ভিতরে সার সংক্ষিপ্ত কথা যেটা বুঝাইতে চান, আমার আল্লাহ বলে, বান্দা এই যে আমি আল্লাহ তোমাদেরকে 30, 40, 50, 60 বছর 100 বছর হায়াত দান করলাম, ও বান্দা এই হায়াত দান করার পরে আমি আল্লাহ যেটা তোমাদের কাছে চাই, এরে বান্দা এই হায়াতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে একটা ডিউটি দিয়েছিলাম। আমার ডিউটিটা তুমি কতটুকুন পালন করলা, কতটুকুন পালন করলা না, এই বিষয়টার হিসাব নিকাশের জন্যই আমি আল্লাহ আমার দরবারে তোমাদেরকে আবার পুনরায় হাজির করব। ওরে বন্ধু, এই বিষয়টা কিন্তু বড় চিন্তার বিষয়, বড় টেনশনের বিষয়। আমার আমল নামা যখন আমার আল্লাহর দরবারে হাজির করা হবে, ওই আমল নামার ঘাটতি দেখা যাবে, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর বান্দা তালিম নাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর বান্দা নেক আমল নাই, ওই আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। ওরে বন্ধু, ওই আমল নামা যখন আমার আল্লাহ তাআলার দরবারে প্রকাশ হয়ে যাবে, ওরে বান্দা তখন আমি আর আপনি আমার আল্লাহর দরবারে কেমন করে চেহারাটা দেখাবো রে বন্ধু। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, এই চিন্তা যে মানুষটার ভিতরে ঢুকে গেছে রে ভাই, ওই আল্লাহর বান্দা আর কোনদিন আল্লাহু আকবার রাতের অন্ধকারে আল্লাহ পাকের জিকির ছাড়া, আল্লাহ পাকের ইবাদত ছাড়া রাতের অন্ধকারে ঘুমাইতে পারে না। ওরে বন্ধু, এই দুনিয়ার ভিতরে একজন মহান মনীষী ছিলেন, তার নাম ছিল হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের আমল নামার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আল্লাহর বান্দা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। একটু আওয়াজ দিয়া কথা বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এটা খুব সহজ কোন আমল? হ্যাঁ, 40 বছর ঈশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ইমামে আজম আবু হানিফা কেন এইরকম ভাবে রাতের ঘুম হারাম করে দিয়েছে? ইমামে আজম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেমের নাম, জগৎ বিখ্যাত একজন ফকিহের নাম। গোটা দুনিয়ার ভিতরে সব থেকে হানাফি মাযহাবের লোক বেশি কথা বলেন, ঠিক কিনা?
আমরা যারা এখানে বসা আছি আমরাও হানাফি মাযহাবের লোক। আমার প্রাণের ভাইয়েরা, আমি স্পষ্টভাবে যে কথাটা বুঝাইতে চাই, যিনি এত বড় ইমাম, এত বড় ফকিহ, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, অথচ তার জীবনে এমন আমল পাওয়া যায় দীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। ওরে বন্ধু, তার মানে তিনি রাতের অন্ধকারে ঘুমাইতেন না। কেন ঘুমাইতেন না? আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, আমল নামা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। আমার আমল নামা আল্লাহর দরবারে হাজির হবে। ওই আমল নামার ভিতরে আমি কি ওজন করব রে ভাই? এই চিন্তা নিয়া, এই চিন্তা যখন মাথার ভিতরে ঢুকে যায় তখন আর চোখের ভিতরে ঘুম আসে না, দুইটা চোখের পাতা এক করতে পারে না। ওরে বন্ধু, আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। ওরে আল্লাহর বান্দা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত একাধারে বিরতিহীন ভাবে এই আমল করেছে। তাহলে আমার আমলের খবর কি? আমি আমার জীবনে কয়টা দিন, কয়টা রাত এমন কেটেছে রে ভাই? রাতের অন্ধকারে এইরকম নামাজ আদায় করিয়া রাত পার করে দিয়েছি। কয়টা রাত এমন কেটেছে আমার জীবনে, এমন কয়টা রাত এসেছে যে আমি রাতের অন্ধকারে জিকির করে করে কাটায় দিয়েছি। আল্লাহু আকবার। আমার জীবনে এমন কয়টা রাত এসেছি যে রাতের ভিতরে আমি কুরআনুল কারীমের তিলাওয়াত করে করে রাতটা পার করে দিয়েছি। ওরে বন্ধু, যদি চিন্তা ভাবনা করা যায় দেখা যাবে আমার আপনার জীবনে এমন রাতের সংখ্যা নাই বললেই চলে। হয়তো বা দুই একজনের ক্ষেত্রে দুই এক রাত থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কোন নেক আমল নিয়ে আমরা রাত পার করি না। অথচ এই জীবনে কত দেখলাম, যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় তখন বন্ধু বান্ধব মিলা, উপর একেবারে গোটা পাড়া প্রতিবেশী মিলা বিরাট বড় একটা টিভি লাগায়া সেখানে খেলা দেখার জন্য সারা রাত পার করে দিয়েছে। এমন বহু রাত আমার আপনার জীবনে চলে গেছে। আবার বন্ধু বান্ধবী নিয়ে আড্ডার ভিতরে লিপ্ত থেকে থেকে এইরকম সারা রাত কেটে গেছে রে ভাই। বান্ধবীর সঙ্গে সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে করে কাটায় দিয়েছে। আল্লাহর বান্দা, এমন অনেক রাত আমার আপনার জীবনে গেছে যে রাত আল্লাহর নাফরমানিমূলক কাজের ভিতরে কেটে গেছে। অর্থাৎ গান বাজনা করতে করতে, শুনতে শুনতে রাত কত কাটায় দিয়েছি কোনো হিসাব নাই। ওরে আল্লাহর বান্দা, তাহলে এবার বলুন তো দেখি আমার আপনার পরিস্থিতিটা কি? আমার আপনার আমল নামার ভিতরে যদি এই রকম পাওয়া যায় রাতের অন্ধকারে আল্লাহর নাফরমানি করেছি, গান বাজনার আসরের মধ্যে থেকেছি, এইরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে দেখে আমরা রাত পার করে দিয়েছি। আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা, এ বান্দা, তুই আমি আল্লাহর জন্য কয়টা রাতের ঘুম হারাম করে দিয়েছিস? এ বান্দা, আমি আল্লাহকে ভালোবেসে তুই কয়টা রাত নামাজ পড়ে পড়ে কাটাইছো? কয়টা রাত জিকির করে করে কাটাইছো? কয়টা রাত তুমি এই রকম ভাবে আমি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করে কাটাইছো? আরে ভাই, এই বিষয়গুলোর চিন্তা যদি আমার আপনার মাথার ভিতরে ঢুকে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহলে আমার আপনার একটা ভুল চলে আসবে। ও বন্ধু, এই জন্য আমাদের পূর্ববর্তী মনীষী যারা, এই মনীষীদের জীবনগুলো মাঝে মধ্যে একটু শোনা দরকার, মাঝে মধ্যে একটু বলা দরকার, মাঝে মধ্যে একটু এইরকম ভাবে চিন্তা করা দরকার যে আমাদের পূর্বসূরি মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের আকাবেরিন হযরত যারা, তাদের জীবদ্দশায় আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন যাচ্ছে, তাদের দিন কেমন কেটেছে, তাদের রাত কেমন কেটেছে, আর আমাদের দিন আর রাত কেমন কাটতেছে। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম,
আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, অথচ আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা দুনিয়াতে সব করতেছি, কিন্তু যেটা করি না সেটা আল্লাহর গোলামি করি না। কথা বলেন ঠিক কিনা?